জাতীয় স্বার্থে জাতীয় পার্টির রাজনৈতিক বৈধতা বাতিলের দাবি। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত রাজনৈতিক সংবাদের সাথে আমি ফারিয়া হেসান। সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি ও গণতন্ত্র বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তুলে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গতকাল রোববার 7 সেপ্টেম্বর সন্ধ্যায় জুলাই আন্দোলনের সংগঠক ও এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের রাজনৈতিক কর্মী হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সালাহউদ্দিন রিগান নোটিশ পাঠান। এতে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। লিগ্যাল নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী সালাহউদ্দিন রিগান। নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় পার্টি প্রতিষ্ঠা লগ্ন থেকেই গণতন্ত্রের মূল ধারা ক্ষুণ্ণ করেছে এবং বারবার নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। এছাড়া দলটি দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার এবং জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সমালোচিত। সামরিক শাসনের উত্তরাধিকার বহন করায় এ দলকে বৈধতা দেওয়া গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য হুমকি বলেও নোটিশে দাবি করা হয়। এর আগে গত 3রা সেপ্টেম্বর রাজধানীর বংশালের বাসিন্দা হোসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনারের কাছে একই দাবি জানিয়ে আবেদন করেন।